ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম, সেটার জন্য অনেক অনেক দুঃখিত। অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজের প্রেশার ছিল। আর এটা হচ্ছে একটা সরস্বতী পূজার ব্লগ, যেটা আমার অনেক আগে ছাড়ার কথা। সরস্বতী পূজা শেষ হয়ে অনেক দিন পেরিয়েও গেছে। সো সরি, এটার জন্য আমার একটু লেট হয়ে গেল। একটু ব্যস্তও ছিলাম কাজের মধ্যে। তো এই সরস্বতী পূজার ব্লগে দেখো আমি সব এবং আমার কিছু স্টুডেন্ট মিলে আমরা রুম পরিষ্কার করছি, যাতে পরের দিন সরস্বতী পূজা। তো সেই জন্য একদম ভালো করে ওয়াল টোয়াল সব কিছু পরিষ্কার করছে। এই যে আমার একটা স্টুডেন্ট আছে তানিয়া, ওর দেখো কীভাবে লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে করছে। আর এই যে পল্লু, পিয়ালি এবং আমি সবাই মিলে করছি। এখানে আমার একটা বোনও ছিল, নেহা। ও কোথায় জানি এখানে আছে, এই সামনেই থাকবে। আর এই যে এখানে তানিয়া কি পরিষ্কার করছিল। তারপরে আমার যে স্টুডেন্ট পল্লু, ও পরিষ্কার করেছে। তো সব কিছু নিয়ে মোটামুটি আমি এবং আমার স্টুডেন্টরা আমাকে যে পরিমাণে হেল্প করেছে, আমি তো প্রচুর হেল্প পেয়েছি ওদের কাছ থেকে। এবং সরস্বতী পুজো যদি ওরা আসতো না, এসে হেল্প করতো না, তাহলে একার পক্ষে আমার অনেক চাপ পড়ে যেত। তো যাই হোক, এই যে আমার বোন এবং আমার স্টুডেন্ট পিয়ালি, ওরা পরিষ্কার করছে। তো যাই হোক, খুব ভালো কেটেছে সেই দিনটা। সরস্বতী পূজার আগের দিনটা আমরা মজা করেছি, পরিষ্কার করেছি ঘর, পরিষ্কার করেছি। হ্যাঁ, একটু টায়ার্ড হয়েছিলাম অবশ্যই, বাট পরিষ্কার করেছি ওদের হেল্প নিয়ে। তো একটা মজাও হয়েছে। এই যেমন পল্লু উঠে গেছে এখন রিলের ওপরে পরিষ্কার করার জন্য, নাগাল পাচ্ছিল না বলে। তো যাই হোক, খুব ভালো কেটেছে সেই সময়টা। একটু পরে আমি ডেকোরেশনের জন্য ব্যস্ত হয়ে গেছিলাম, যদিও আমি ডেকোরেশনের ভিডিওটা পুরোটা করতে পারিনি। কেন কি আমি ভিডিও করবো না কাজ করবো বুঝতে পারছিলাম না, তার জন্য পুরোটা ভিডিওটা হয়নি। তো যাই হোক, আর এই সাইডে একটা বোর্ড আছে দেখা যাচ্ছে, এই বোর্ডের মধ্যে যা লেখা সেই ডেকোরেশনটাও আমি করেছি, বাট লেখার সময় সেটা দেখাইনি। তারপরে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি মা সরস্বতী পূজা কালকে। তো মূর্তিটা আমি আগেই নিয়ে এসেছিলাম, ঠাকুর করে ছিল, মাকে বরণ করে রাখা হয়ে গেছিলো ঠাকুর করে। এবং সেখানে ঠাকুর থেকে নিয়ে আসে মাকে মায়ের আসনে রাখলাম। আমি এবং পল্লু আর নেহা মিলে মাকে মায়ের আসনে রাখলাম। যদিও ঠাকুরের মূর্তিটা আমরা আগের দিন নিয়ে এসেছিলাম, কিন্তু নিয়ে কী করেছি, মায়ের মূর্তিকে বরণ করে ঠাকুর করে রেখে দিয়েছি। কেন কি পরের দিন বেশি জাম থাকে, রাস্তার মধ্যে ট্রাফিক থাকবে, বেশি নিয়ে আসতে পারবো না। আর মূর্তি বলে ব্যাপার, যদি কিছু হয়ে যায় আমার খুব ভয় লাগে, তার জন্য নিয়ে আসলাম এরকম করে। তো যাই হোক, মাকে এখানে রাখার পর দেখলাম যে খুব সুন্দর লাগছে। মায়ের আসন এবং পিছনে ডেকোরেশন, সাইডে সাজানো, সমস্ত কিছু নিয়ে খুব সুন্দর, ভাল লাগছিল। এত সুন্দর ডেকোরেশন যে আমি করে নিয়েছি মায়ের আশীর্বাদে, প্রথমে তো ভাবতেও পারছিলাম না যে এরকম করতে পারবো। যাই হোক, সুন্দর হয়েছে। মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। এবং সবাই যেই এসেছে সবাই বলেছে ওদেরও সবার খুব ভালো লেগেছে। মায়ের মূর্তি তো সর্বদাই সুন্দর হয়, তো একটা আলাদাই মায়ের মূর্তি বসানোর পরে এটা কমপ্লিট লাগছিলো, এর আগে তো লাগছিল না। ডেকোরেশন নিয়ে মোটামুটি ঠিক আছে, সব কিছু ওকে ছিল। তো এখানে কিছু সেলফি ছিল, মায়ের সাথে উঠেছিলাম, যেগুলো আমরা খুব সুন্দর হয়েছিল ফটো, সেগুলো রেখে দিয়েছিলাম। এবং রাতের বেলা আমরা আম পাতা, বেলপাতা সমস্ত কিছু নিয়ে বসলাম, এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখার জন্য। কেন কি পরের দিন সকালবেলা খুব ভোর আমাদের পূজা ছিল ঘরে। আর পুরোহিত ঠাকুরও বলেছিলেন 5:30 নাগাদ উনি এসে যাবেন। তো তার জন্য আমি, আমার বোন নেহা, গুনগুন আর তানিয়া সবাই মিলে এগুলো পরিষ্কার করতে লাগলাম। আর গুনগুন এতই নাছোড়বান্দা ছিল যে ওকে বলছিলাম তুই বাচ্চা উঠে যা, পারবি না, না ও থাকবে। এমনকি আমার মামা এসে ওকে নিতে পারছিলেন না, ও এসে কাজ করবে। তো ওর মানে ইন্টারেস্ট লেগে গেছিলো এখানের মধ্যে। তো যাই হোক, খুব ভালোভাবে আমরা সেগুলো পরিষ্কার করে তুলে রেখেছি। আর গুনগুন তো খুব প্রচুর হেল্প করেছে, ছোটো হয়ে তো যে হেল্প করেছে, আমি সত্যি বহুত খুশি ওর জন্য। তো যাই হোক, বুড় উঠে আমরা চলে গেলাম ফুল পাড়। তো একটা ফুল পাড়তে পারছিলাম না বলে তানিয়া উঠে গেছে ওয়ালের মধ্যে। আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আমি এবং আমার স্টুডেন্ট তানিয়া, ফুল পাড়ার জন্য। তো ও ওয়ালে উঠে গেছে ফুল পাড়ার জন্য, কী করবে, ফুল পাড়ার তো এটাই মজা। তো যাই হোক, আমরা সেখান থেকে ফুল টুল পেয়ে সব কিছু নিয়ে আসলাম পুজো মণ্ডপে। তারপরে আমাদের পুজো শুরু হয়ে গেল, এই যে মায়ের পুজো। পুজোর স্থানে সব বাচ্চারা কি সুন্দর শাড়ি পেতে বসেছে দেখো। ছোটোবেলা আমরাও এভাবে বসতাম, মায়ের সামনে আসন করে বসতাম, বসে পুজো দেখতাম। কতই না ভালো দৃশ্য সেটা। এটা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল ওদের সবাইকে দেখে।
তো যাই হোক, পুজো শেষ হয়ে গেছে এবং পুরোহিত ঠাকুরও চলে গেছিলেন। এবার আমার প্ল্যান ছিল যে যারা যারা বাচ্চারা এসেছে ওরা সবাই একটু খিচুড়ি খেয়ে যাবে, যার জন্য মা খিচুড়ি রান্না করে চলে গেছিলেন। এবং বাচ্চাদের যা অবস্থা দেখো, মানে বাচ্চারা না এত মিষ্টি হয়, মাঝে মাঝে আমার এত ভালো লাগে। মাঝে মাঝে রাগও ওঠে পড়াশোনা না করলে সবারই, যে এই বাচ্চাটা পড়াশোনা করছে না, কিন্তু মাঝে মাঝে ওদের হারকত না এত মিষ্টি হয়, মানে কিছু বলার নেই। যে এখানে বসে সবাই খেলছে মা সরস্বতীর সামনে, আমার তো মনে হয় মা সরস্বতী ওদের এই হারকত দেখে উনিও হাসছেন যে কী রে ভাই বা কেন কেন করছে এরা এরকম, কিন্তু ভালো লাগছে। তো যাই হোক, কিছু ফটো উঠে উঠে আমরা প্রসাদ খেয়ে, মানে খিচুড়ি খেয়েছি, প্রসাদ খেয়েছি, তারপরে বেরিয়ে পড়লাম সবাই মিলে একটু ঘোরাঘুরি করতে। তো এই যে সবাইকে নিয়ে গেলাম, তো ওদেরকে নিয়ে আমি একটার পর একটা পুজো দেখতে বেরিয়ে পড়লাম। ফ্রন্টিয়ার কলেজ হয়ে স্টার্ট করেছিলাম এবং আস্তে আস্তে একটার পর একটা দেখছিলাম, দেখে দেখে তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম পার্কে। পার্কে যাওয়ার পর সব বাচ্চারা ফটো উঠলো গন্ডারের সাথে, বাঘের সাথে, জিরাফের সাথে। তো আমার মনে হলো ওরা পার্কে একটু খেলুক, কিন্তু না, ওরা খেলবে না, ওরা পুজো দেখতে বেরিয়েছে তো পুজো দেখবে। তো যাই হোক, পুজো দেখতে বেরিয়েছে যখন সেটাই করা উচিত, কারণ ওই পার্কটা সবসময় যাওয়া যাবে, পুজোতে তো আর আবার 1 বছর পরে পাবো। তো ঠিক আছে, সেখান থেকে ওদেরকে ফটো টটো উঠিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আবার পুজোর উদ্দেশ্যে। পিওর জামাটা অনেক সুন্দর না, আমি আগে খেয়াল করিনি, মানে তো কিউট লাগছিল ওকে, পুরো একটা ছোটো মিষ্টি রেড রোজ লাগছিল আর কি। তো যাই হোক, আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম, পার্ক থেকে বেরিয়ে কয়েকটা পূজা দেখে, এই যে আমার এখানে পিছনে দেখা দেখা যাচ্ছে যে পূজাটা, ওই পূজাটাও খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। ডেকোরেশনটাও সুন্দর, মূর্তিটাও সুন্দর। এই মূর্তিটার খাসিয়াত এরকম ছিল যে 3 সরস্বতী ছিলেন, আর একজন সরস্বতী একজন বিদ্যা দিচ্ছেন আর একজন সরস্বতী গানের স্বর দিচ্ছেন। তো ভালো লেগেছে আর কি, মূর্তিটা একটু ইউনিক লেগেছে আমার। তো সেখান থেকে যখন যাচ্ছিলাম তখন এই যে বাকিরা সবাই হাঁটছে, পল্লু নেহার সাথে আর বর্ণালী জানিয়ার সাথে, দিব্য নয়নের সাথে। তো সবাই মিলে যাচ্ছিলাম, আমাদের সবারই খুব ভালো লেগেছে, বিশেষ করে এই ছোটো ছোটো বাচ্চাদের যে ভালো লেগেছে এটার জন্য আমি ভীষণ খুশি। দিব্যর প্রবলেম ছিল বারবার ও শু খুলে যাচ্ছিলো, আর নেহার প্রবলেম ছিল যে বারবার ও শাড়ি প্রবলেম হচ্ছিলো, যে শাড়িটা পরেছে তো এই জন্য, তো ছোটো তো তার জন্য একটু প্রবলেম হচ্ছিলো। তো যাই হোক, আমরা ভালোই মজা করেছিলাম। এবং এই ছিল আমাদের বাচ্চাদের নিয়ে জার্নি। ও না, সরি, আমার একটা ছিল, সেটা আমি দেখাইনি, ক্লিপের মধ্যে আনিনি। সেটা ছিল আমি বাচ্চাদেরকে নিয়ে সেদিন মেলায়ও গিয়েছিলাম, মেলায় গিয়েছি, ওদেরকে কিছু কিছু স্টিকার, কাউকে বক্স এসব কিনে দিয়েছি, আর এটা আমি ক্লিপের মধ্যে ধরিনি। তো এটা ছিল নয়নের লাস্ট ফটো। তো শেষ আমার দিনের বেলার প্ল্যান। তারপর বিকালবেলা আমাকে আমার বান্ধবী পায়াল দিবা ফোন করেছে যে তুই যাবি নাকি, তা বললাম হ্যাঁ ঠিক আছে, ওদের সাথেও যাওয়া যাক, কারোর মন খারাপ করতে তো নেই। তার জন্য বিকালে বেরিয়ে পড়লাম, পায়েল, দীপা, আমি আর আমার পাশে পাশে একজন বৌদি এবং আমার ভাইয়ের ছেলে। তো আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে গিয়ে টুকটুকের মধ্যে বসে বসে আমি এই মূর্তিটা, যেটা দিনের বেলা দেখতে পারিনি, সেই মূর্তিটা দর্শনও করে নিলাম এবং একটা ক্লিপও নিয়ে নিলাম। তো তারপর সবাই চলে গেলাম গোপটি স্কুলের মাঠে, সেখানে গিয়ে আমরা সবাই মিলে ফটো উঠলাম, কর্মস কলেজেও গিয়েছিলাম। তো গোপটি স্কুলের মাঠে আমি আমার একটা ফ্রেন্ডকে পেয়েছিলাম, অনুপমা পাল, ওকে বললাম যে আমার সঙ্গে একটু 360টা কর না, কেন কি আমার ফ্রেন্ড দীপা, পায়েল ওরা উঠছিল না, ওদের ভালো লাগছিল না। তার জন্য আমি অনুপমার হেল্প নিয়েছি, কেন কি আমি গতবার সেটা একা একা করেছি, এই জন্য আমি ওর হেল্প নিয়েছি। তো ওর এক্সপ্রেশন ছিল মোটামুটি ঠিকঠাক। তো যাই হোক, আমার অনেক ঠান্ডাও লাগছিল, যদিও স্টল ছিল সঙ্গে, আমি সেটা ক্যারি করেছিলাম, কিন্তু ভিডিওর সময় আমি এটা নেইনি, কেন কি ভিডিও আমি চাইছিলাম যে শাড়ি পরা লুকসটা আসুক, তার জন্য। তো যাই হোক, আমরা ভিডিওটা করেছি এবং ভিডিওটা আমি পরের দিকে এডিটও করেছি, এডিট করে রিলসেও পোস্ট করেছি। তো এটাই ছিল আমাদের সেদিনের রাত্রে সমস্ত কিছু। তারপরে বেশি থাকিনি, আর চলে এসেছিলাম ঘরে। পরের দিন মায়ের সামনে কলা পাতা কেটে, সেই কলা পাতার মধ্যে আমার দুধের থেকে খাগ নিয়ে নিয়ে ক লিখেছে সবাই 108 বার এবং মায়ের নাম লিখেছে, সেখানে মাকে প্রণাম জানিয়েছে, যেটা আমিও ছোটোবেলা করতাম। তো এবার ওরাও করেছে, তো সেটা প্রণাম জানিয়ে আমরা সবাই চলে গেলাম গট এবং সেগুলো বিসর্জন করতে লঙ্গাই নদীতে। লঙ্গাই ঘাটে যাইনি আমরা, বাট লঙ্গাই নদীর একটা জায়গা আছে আর কি, বেতালের দিকে নামা যায়, সেদিকে নেমে আমরা লঙ্গাই ঘাটে যাইনি, কেন কি অনেক জল থাকে, তো এদিকে জল কম থাকে আর কি, বাচ্চাদের নিয়ে গেছি তো রিস্ক থাকে না, তো সেই জন্য এদিকে গিয়ে আমরা এই সব কিছু বিসর্জন দিয়েছি এবং মাকে প্রণাম করে জানিয়েছি যে এই বাচ্চাদের সঙ্গে যেন উনি সবসময় থাকেন, কেন কি সব বাচ্চারা দুষ্টুমিতে একদম ভরপুর, কিন্তু পড়াশোনার দিকে তো একদম নেই, ওদের শুধু দুষ্টুমি হলেই হলো।
যাতে ওদের পড়াশোনার মনোযোগ একটু বাড়ে, কেন কি আমার বিশ্বাস যদি জ্ঞান থাকে তাহলে সমস্ত কিছু পৃথিবীতে পসিবল। তো যাই হোক, আমাদের সবারই পুজো খুব ভালো কেটেছে এবং আগামী বছরের পূজার জন্য অপেক্ষায় থাকবো। তো দিন আমি স্টুডেন্টদেরকে বলেছি মন দিয়ে পড়াশোনা করো, কেননা পুজো করলে হয় না, পড়তেও হয়।